আমি এই হত্যার বিচার চাই, আমার মেয়ের এই হত্যার বিচার চাই, ওর আসল সঠিকভাবে বিচার হোক, ওর ফাঁসি হোক, আর যেন কোনো মেয়ে এভাবে না হারায়, নির্যাতিত না হয়। আমার এইটাই আপনাদের কাছে চাওয়া, আপনারা সত্য মতো বিচার করে দেন আমাকে, ওর ফাঁসিতে ঝুলান, তাহলে আমার মেয়ের আত্মার শান্তি পাবে। কথা বলেন। আপনার মেয়ে এদিকে একটু মোবাইল ধরেন। আপনার মেয়ে মিজান তো 2 বছর ধরে ডিস্টার্ব করতেছে আপনার মেয়েকে, তাই না? প্রায় এরকম ও কি মানে আপনার ছেলেকেও হত্যার হুমকি দিছে? হ্যাঁ, সবাইকে বাসার হত্যা, আমাদের পরিবারকে মেরে ফেলার হত্যা করার শুধুমাত্র তুমি ফোন যদি না ধরো, আমার সাথে কন্ট্যাক্ট না করো, তাহলে কিন্তু এরকম করো। আর তুমি যদি আমার সাথে কথা বলো, তাহলে তোমাদের পরিবার কিচ্ছু হবে না। তুমি নিশ্চিত থাকো, তুমি আমার সাথে ফোনে কথা বলো সব সময়, তুমি ফোনটাও অফ করো না, এই কথাই বলতো। তখন আমার মেয়ে বলতো, আমার তো অনেক স্বপ্ন, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন, তুমি এরকম করলে আমি পড়াশোনা কেমনি করবো, আমি তো ফেল যাবো, আমার সামনে এসেছি, তুমি ফেল গেছো দেখে আমাকেও তুমি ফেল যাবে কিনা, আমার তো স্বপ্নটা সব ধ্বংস। তখন ওর মাকে ফোন দেয়, বলে আন্টি আপনার ছেলে এত ডিস্টার্ব করে, আমার পড়াশোনা তো সব শেষ হয়ে গেল, আপনার ছেলের জন্য আমার শ্বাসকষ্ট হয়ে গেছে, এসব চিন্তায় চিন্তায় শুধু খালি আমার মা আবার ফোন না দিলে বলে যে তোমাদের সবাইকে শেষ করে দেবো, এরকম করতো। তো আপনারা শুনলেন মেয়ের মায়ের মুখে কথা শুনলেন, নীলার মা। এই আমরা মানিকগঞ্জে আমরা এই নীলাদের বাড়িতে আসছি। নীলার গতকাল সমাধি হয়েছে না? গতকাল এই গ্রামের বাড়িতে নীলাকে সমাধি করা হয়েছে। এই নীলার মা, এই নীলার ভাই, আর এই আপনারা দেখতে পাচ্ছেন নীলার ছবি। আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক ডক্টর এম কে রায়, নমস্কার। আমাদের উপদেষ্টা প্রবীণ হালদার দাদা, হিন্দু লীগের প্রদীপ দাদা, হিন্দু লীগের যুগ্ম মহাসচিব আপনার সঞ্জয় দাদা, ও আমি প্রচার সম্পাদক গৌতম হালদার প্রান্ত। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই ঘটনা শোনার সাথে সাথেই, এবং আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকব। এবং এটা নিয়ে আমরা দেশব্যাপী একটা বৃহত্তর একটা মানববন্ধন, একটা বিচারের দাবি জানাবো, একটা মানববন্ধন হবে, এবং যতক্ষণ পর্যন্ত এই অপরাধীকে না ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা চাই বাংলাদেশের প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা জঘন্য অপরাধ করে এবং মানে খুবই দাগী অপরাধী, যারা নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে দেখা যায় ধরা পড়ার সাথে সাথেই 2-1 দিনের ভিতরেই ক্রস ফায়ার দেওয়া হয়। আমি আশা করি এই নীলার হত্যাকারী মোহাম্মদ মিজানকে ধরার সাথে সাথে দ্রুত ট্রাইব্যুনালে বিচার হোক, অথবা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মাধ্যমে একে ধরার সাথে সাথে ক্রস ফায়ার দেওয়া হোক, যাতে পরবর্তীতে এইটা থেকে শিক্ষা নেয় এবং পরবর্তীতে অন্য কেউ এই ধরনের জঘন্য ঘটনার সাথে সম্পৃক্ত না হয়। এবং আমি বাংলাদেশ এই মাইনরিটি সংগঠন সংখ্যালঘু বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, আমরা প্রতিজ্ঞা করছি এই নীলার পরিবারের সাথে আমরা আছি এবং আমরা থাকব, এবং যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ আপনাদের সাথে থাকব। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিচারের দাবি জানাবেন সবসময়, এবং কোনোভাবে ছেলে পক্ষের সাথে যেন আপনাদের কোনো চুক্তি না হয়, আপোষ না হয়। আপনাদের কাছে এইটুকু অনুরোধ, আপনারা যদি সঠিক বিচার চান, এবং আপনাদের সাথে বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন সবগুলো আপনাদের সাথে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ হিন্দু বান্ধব সরকার, হিন্দুরা সাধারণত আওয়ামী লীগকে ভালোবাসে, এবং আমাদের যে মানবতার মা, মাদার অফ হিউম্যানিটির জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আশা করি এই ঘটনা ওনার কাছে অলরেডি পৌঁছে গেছে আমার বিশ্বাস, এবং উনি এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। এটা বাংলাদেশের হিন্দুদের, সংখ্যালঘুদের প্রাণের দাবি, কারণ আওয়ামী লীগ সরকার হিন্দু বান্ধব, এবং এই হিন্দুরা সবসময় আওয়ামী লীগকে ভোট দেয়। অতএব এই হিন্দুদের যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এই ধরনের হিন্দুদের উপর বর্বরোচিত হামলা, আক্রমণ, ধর্ষণ, খুন, জায়গা জমি দখল, মন্দির দখল এবার প্রতিনিয়ত ঘটতে থাকে, সেটা আমাদের হিন্দুদের জন্য যেরকম কষ্টদায়ক, এই আওয়ামী লীগ সরকারের জন্য কষ্টদায়ক, এবং আমি মনে করি বঙ্গবন্ধুর আত্মাও কষ্ট পাবে, কারণ এই বাংলাদেশটা অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধু স্বাধীন করেছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিরা মুক্তিযুদ্ধ করেছে, আমরা সংখ্যালঘু না, আমরা সবাই বাঙালি। অতএব বঙ্গবন্ধুর আত্মা
কষ্ট পাচ্ছে, আমি মনে করি যে এভাবে বাংলাদেশে প্রতিদিন যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এভাবে চলতে থাকলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে। এবং সেই হিসেবে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর এই যে বারবার আক্রমণ হচ্ছে, আপনি এর কঠোর বিচার করুন। এবং হিন্দু মহাজোট আওয়ামী লীগ সরকারের সাথে আছে, বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগ সরকারের সাথে সবসময় আছে, ছিল এবং থাকবে। বাংলাদেশের 50টা আসন এখনও হিন্দুদের ভোটে আওয়ামী লীগ পায়। অতএব আওয়ামী লীগকে আপনি অবহেলা করবেন না। আপনি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনি মাদার অফ হিউম্যানিটি, এবং বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের আপনি একমাত্র আশ্রয়স্থল। আপনি জানেন 2001 সালের নির্বাচনে বিএনপি জামাত জোট সরকারের আমলে হিন্দুদের উপর যে বর্বরচিত হামলা হয়েছিল, সেটা আমরা এখনও ভুলি নাই। আমরা আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, আমরা একটু ভালো আছি, কিন্তু তারপরও দেখা যায় মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে হোক বা যে কোনোভাবেই হোক হিন্দুদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে। তো এই অন্যায় অত্যাচার বন্ধর দাবি জানাই, এবং আমরা হিন্দুরা আপনার পাশে আছি, এবং আপনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করুন। আর আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী হাত জোর করে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে এই নীলার উপর নাবালিকা একটা মেয়ে, 10ম শ্রেণীর একজন ছাত্রী, সেই মেয়েটিকে নির্মমভাবে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আপনার কাছে এর ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং এই অপরাধীর ক্রসফায়ার অথবা ফাঁসির দাবি জানাচ্ছি। আর আপনাদেরকে বলি, আওয়ামী লীগ সরকার হিন্দু বান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার আপনাদের সাথে আছে এবং এই ঘটনার বিচার অবশ্যই হবে। আপনারা কোনোভাবেই ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন এবং সংখ্যালঘু সংগঠন হতে বাংলাদেশের সমস্ত মানুষ এই ধর্ষক বা হত্যাকারী খুনি এদের বিপক্ষে, শুধু হিন্দু না, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই আছি। অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সরকারকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আপনারা প্রশাসন যদি আপনাদেরকে ফোন করে বা আপনাদের কাছে এসে কোনো কিছু ইনভেস্টিগেশনের জন্য তথ্য জানতে চায়, আপনারা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন। অবশ্যই এই ঘটনার বিচার হবে এবং কখনো আপনারা হতাশ হবেন না এবং মনোবল হারাবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আপনাদের সাথে আছে। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা উপস্থিত আছেন কেউ ভয় পাবেন না। আর এখানে যদি গীতা স্কুল না থাকে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আপনাদের এখানে গীতা স্কুল চালু করে দেওয়া হবে। গীতা বই, খাতা কলম ফ্রি দেওয়া হবে, শুধু আমাদেরকে জানাবেন। যদি আর গীতা স্কুল চালু না থাকে চালু করে দেবো, আর স্কুল থাকলে যদি গীতা বই লাগে, গীতা বই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট থেকে দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, মন খারাপ করবেন না। ও, এখন ওই মেয়েটির কাকা একটু কথা বলবে, শুনুন। আপনার নাম? গৌরচন্দ্র রায়, নীলার জেঠু। হ্যাঁ, বলে। এই জঘন্য ঘটনার জন্য আমি এর সুষ্ঠু বিচার চাই। আমি মিজানের ফাঁসি চাই। অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার বিচার চাই। হ্যাঁ, তুমি বলো। তুমি? আমি বাংলাদেশ আইন প্রশাসনের কাছে একটাই কথা বলতে চাই যে বাংলাদেশের জন্য এরকম পরবর্তী প্রজন্মে যেন কেউ করার সাহস না পায়, এরকম একটা বিচার করা হোক, যাতে এইসব কাজ করার আগে মানুষ অন্তত তার 10 বার ভাবে। নীলার ভাই চাই যে নীলার মিজানকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং ধরার সাথে সাথে তাকে ক্রসফায়ার অথবা ফাঁসিতে ঝুলানো হোক। নীলার মা, টেনশন করবেন না, অবশ্যই বিচার হবে। আমার মেরে ভাবে খুন করে দিল, ওর জন্য ফাঁসি হোক, ওর আত্মার শান্তির জন্য ফাঁসি হোক। দাদা, আপনি কিছু বলেন এই হত্যাকাণ্ড নিয়ে? আমি এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ গভর্নমেন্ট যেন এর একটা সুষ্ঠু সমাধান করে এবং এর একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, এই প্রত্যাশা আমি করছি। এটা নৃশংস ঘটনা, এগুলো চোখে দেখা যায় না, কন্টিনিউ এগুলো হচ্ছে। সুতরাং বাংলাদেশ সরকার যেন এই যথাযথ পদক্ষেপ নেয় এবং এর ফাঁসি হোক, এটা আমরা চাই। নৃশংস হত্যাকাণ্ড, আমি চাই বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হোক। আর যেন কোনো অপরাধী এরকম ঘটনা না ঘটাতে পারে, এরকম যেন মায়ের বুক আর খালি নয়। আমরা বাংলাদেশের যত হিন্দু সংগঠন বা বাংলাদেশের সচেতন সব নাগরিকরা আমরা এর প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু যেন বিচার হয়, মাননীয় প্রধানমন্ত্রী যেন এর সঠিক বিচার করে। ধন্যবাদ।
ঠিক আছে কাকিমা, মন খারাপ করবেন না। আমার মেয়ের হ্যাঁ অবশ্যই হত্যাকারীরা অবশ্যই আপনারা বিচার হবে। ফাঁসি দেন। হ্যাঁ অবশ্যই বিচার হবে এবং মেয়ের আত্মশান্তির জন্য এই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আপনার সাথে আছে, এই পরিবারের সাথে আছে। ভালো থাকবেন। আমরা আবার এখনই আমাদের ঢাকায় ব্যাক করতে হবে। কোনো ঝামেলা হইলে কোনো রকম আপনাদের যদি উপর হুমকি থ্রেট কোনো কিছু আসে, এটা আমাদেরকে দয়া করে জানাবেন। আমাদেরকে যদি না জানান, অলোক তোমাকে বলি, হ্যাঁ তুমি কোনো কিছু হইলে আমাদের জানাবা। অবশ্যই। হ্যাঁ এটা তোমার মাথায় থাকে, জানো যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করবা। যোগাযোগ করলে আমরা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব এবং প্রশাসন তোমাদের সাথে আছে। সাভারের যে পুলিশের যে ওসি সাহেব অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ ওনার সাথে কথা বলে এসেছি। কাকা টেনশন করবেন না। করবো না, তবে আমার একটাই যে সুষ্ঠু বিচার যেন হয়, অবশ্যই সুষ্ঠু বিচার হবে, এটাই প্রত্যাশা করি। আপনারা কি সবাই বিচার চান, সুষ্ঠু বিচার চান? অবশ্যই। এই নীলাদের বাড়িতে, নীলাদের ঘরে, এই যে সবাই, আপনারা কি বিচার চান? সবাই হ্যাঁ অবশ্যই সবাই সহযোগিতা করবেন প্রশাসনকে। আপনারা কি বিচার চান? আপনারা কি বিচার চান? হ্যাঁ একটু কথা বলেন, এই জঘন্য ঘটনার বিচার চান তো? হ্যাঁ আমরা বিচার চাই, ন্যায্য মূল্যের বিচার চাই। হ্যাঁ আমরা সবাই আপনাদের পক্ষে আছি, সবাই বিচার আমরাও চাই। আপনাদের সাথে আছি, আপনাদের সার্বিক সহযোগিতা করব। বাংলাদেশ সরকার প্রশাসন আপনাদের সবাইকে সহযোগিতা করবে। আপনারা মানে ভয় পাবেন না, ভীতু হবেন না এবং কোনো হুমকি দামকিতে আপনারা ভয় পাবেন না। প্রশাসন আপনাদের সাথে আছে, সংখ্যালঘু সংগঠন আপনাদের সাথে আছে। ঠিক আছে, আমরা আপনার পক্ষে আছি। ধন্যবাদ সবাইকে।